আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইসলাম ফর এভরিওয়ান। আজকের ভিডিও মেসওয়াক নিয়ে, অর্থাৎ আমার এই ভিডিওতে আপনারা জানতে পারবেন মেসওয়াক করার ফজিলত, মেসওয়াক করার মাধ্যমে কোন কোন নিয়ামত হাসিল হয়, মেসওয়াক কেমন হওয়া উচিত এবং মেসওয়াকের আদব সম্পর্কে। আল্লাহ তাআলা সকলকে শোনার তৌফিক দান করুক এবং সকলেই আমলে নিয়তে শুনবো ইনশাআল্লাহ। মেসওয়াক করা সুন্নতে মুআক্কাদা। মেসওয়াকের ফজিলত, গুরুত্ব ও উপকারিতা সম্বন্ধে অনেক হাদিস বর্ণিত হয়েছে। হাদিস দ্বারা প্রমাণিত যে মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজ মেসওয়াক ছাড়া নামাজের চাইতে 70 গুণ বেশি সওয়াব। আরও বর্ণিত আছে যে মেসওয়াক করে নামাজ পড়লে সেই নামাজের সওয়াব 99 থেকে 400 গুণ পর্যন্ত বৃদ্ধি পায়। করার উসিলায় যে সকল নিয়ামত হাসিল হয়: 1. আল্লাহ তাআলার সন্তুষ্টির ওয়াদা রয়েছে। 2. নামাজের সওয়াব 99 বা 400 গুণ বেড়ে যায়। 3. নিয়মিত মেসওয়াক করলে সচ্ছলতা বৃদ্ধি পায়। 4. জীবিকা নির্বাহ সহজ হয়। 5. মুখ পরিষ্কার হয়। 6. দাঁতের মাড়ি মজবুত হয়। মাথা ও মাথার বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায়। কফ দূর হয়, দাঁত শক্ত হয়, দৃষ্টিশক্তি ঠিক থাকে ও তীক্ষ্ণ করে, পাকস্থলী সুস্থ থাকে ও পরিষ্কার হয়, শরীর শক্তিশালী হয়, কথা স্পষ্ট হয়, বাকপটুতা, মুখস্থ শক্তি ও জ্ঞান শক্তি বৃদ্ধি পায়, অন্তর পবিত্র হয়, নেকি বেড়ে যায়, ফেরেশতাগণ খুশি হন। চেহারার জ্যোতির কারণে ফেরেশতাগণ তার সাথে মুসাফা করতে আসে। মসজিদ থেকে বের হলে ফেরেশতাগণ পিছনে চলেন। নবী রাসূলগণ তার জন্য ক্ষমার দোয়া করেন। শয়তান অসন্তুষ্ট হয় ও বিতাড়িত হয়। খাবার হজম হয়। অধিক সন্তান লাভ হয়। বার্ধক্য বিলম্বে আসে। পিঠ মজবুত হয়। উষ্ণতা দূর হয়। দাঁত সাদা হয়। মুখে সুঘ্রাণ আনে। মেসওয়াক করলে পেটের রোগ দূর হয়। কণ্ঠ পরিষ্কার হয়। জিহ্বা পরিষ্কার হয়। বুদ্ধি তীক্ষ্ণ করে। আর্দ্রতা বন্ধ করে। প্রয়োজন পুরা হতে সাহায্য করে। যারা মেসওয়াক করে না তাদের সওয়াব তার আমলনামায় লেখা হয়। মেসওয়াক করার কারণে তাকে নবীদের অনুসারী বলে। কবর প্রশস্ত হয়। মৃত্যুর কষ্ট তাড়াতাড়ি শেষ হয়। মৃত্যুর সময় কালেমা নসিব হয়। ফেরেশতাগণ তার মৃত্যুর সময় সম্মানের সাথে উপস্থিত হন। আমলনামা ডান হাতে পাওয়া যায়। পুলসিরাত বিজলির মতো পার হওয়া যায়। জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। এখন আপনারা জানতে পারলেন মেসওয়াক করার ফজিলত। এখন জানবেন মেসওয়াক কেমন হওয়া সুন্নত। মেসওয়াক গাছের ডাল দ্বারা হওয়া সুন্নত। মেসওয়াক পিলু বা জৈতুন গাছের ডাল হওয়া উত্তম, যা সাধারণত আমাদের দেশে মেসওয়াক হিসেবে কিনতে পাওয়া যায়। অন্যান্য গাছের ডাল দ্বারাও মেসওয়াক বানানো যায়, তবে বিষাক্ত গাছের ডাল বা যে গাছের ডাল দ্বারা মেসওয়াক করতে কষ্ট হয় এমন ডাল দ্বারা মেসওয়াক করা উচিত নয়। ডালিম, বাঁশ, সুগন্ধি ঘাস ও চামেলি ফুলের ডাল দ্বারা মেসওয়াক করা মাকরুহ। রায়হান ফুলের ডাল দ্বারা মেসওয়াক করা নিষেধ, এতে কুষ্ঠরোগ হওয়ার আশঙ্কা রয়েছে। মেসওয়াক করার সুন্নত তরিকা: প্রথমে ডান পাশের মাড়ির দাঁত থেকে মেসওয়াক শুরু করতে হবে। তারপর উপরের বাম পাশের মাড়ির দাঁতে মেসওয়াক করতে হবে। এরপর নিচের দাঁতগুলোতে মেসওয়াক করতে হবে। এভাবে প্রথমে একবার শুরু করে তারপর যেভাবে ইচ্ছে মেসওয়াক করা যাবে। আর জিহ্বার উপরও মেসওয়াক করা উচিত। জিহ্বার উপর মেসওয়াক করলে পেটের রোগ দূর হয় এবং কথা পরিষ্কার হয়। মেসওয়াক করার সময়: অজু সময় কুলি করার আগে মেসওয়াক শেষ করা সুন্নত। কোরআন শরীফ তেলাওয়াত করার পূর্বে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর, মুখে দুর্গন্ধ হলে মেসওয়াক করার সময় এই দোয়া পড়বে: বিসমিল্লাহি আল্লাহুম্মা জাআল সিওয়াকি হাযা মুসিহান লিযুনুবি ওয়া মারদুয়াতান লাকা ওয়া বায়্যিদ বিহি ওয়াজহি কামা বায়্যাতা আসনানি। জানবো মেসওয়াকের আদবসমূহ। মেসওয়াক খুব বেশি নরম হবে না এবং খুব বেশি শক্তও হবে না, বরং মধ্যম ধরনের হওয়া উচিত। মেসওয়াকের ডাল পরিষ্কার ও সোজা হওয়া, গিরা বিশিষ্ট না হওয়া উত্তম। কনিষ্ঠ আঙুল সমান মোটা হওয়া মুস্তাহাব। চিত হয়ে শুয়ে মেসওয়াক করা মাকরুহ, এতে প্লীহা বেড়ে যাওয়ার আশঙ্কা আছে। মেসওয়াক প্রথমে 1 বিঘত লম্বা হবে, পরবর্তীতে কমে গেলে কোনো অসুবিধা নেই, কিন্তু 1 বিঘতের থেকে বেশি লম্বা হলে শয়তান তার উপর সওয়ার হয়। মেসওয়াক চুষা ঠিক নয়, এতে সন্দেহ রোগ ও অন্ধত্ব সৃষ্টি হয়। মেসওয়াক ব্যবহারের আগে ধুয়ে নেওয়া উচিত। এমনইভাবে ব্যবহার করার পরেও ধুয়ে রাখা উচিত, অন্যথায় শয়তান ব্যবহার করে। মেসওয়াক খাড়া করে রাখতে হয়, জমিনে ফেলে রাখা ঠিক নয়। জমিনে ফেলে রাখলে মাতলামি রোগ হওয়ার আশঙ্কা আছে। পায়খানার মধ্যে মেসওয়াক করা মাকরুহ, তবে গোসলখানা, অজুখানা ও পায়খানা একত্র হলেও পায়খানার স্থানে না দাঁড়িয়ে পাশে সরে এসে মেসওয়াক করা যায়। মেসওয়াক 2 দিক থেকে ব্যবহার করা ঠিক নয়। মসজিদের ভিতরে মেসওয়াক ব্যবহার করা যায়, তবে
মসজিদ মেসওয়াক করা সমীচীন নয়, কেননা মেসওয়াক দ্বারা দাঁতের ময়লা দূর করা হয়, আর মসজিদ ময়লা দূর করার জায়গা নয়। অচেনা গাছের ডাল দ্বারা মেসওয়াক বানানো ঠিক নয়। অনেক সময় ডাল বিষাক্ত হওয়ার কারণে ওই ডাল দ্বারা মেসওয়াক করার কারণে ক্ষতির আশঙ্কা থাকে। আজকে আমরা মেসওয়াক সম্বন্ধে অনেক কিছুই জানলাম। আমি মেসওয়াকের দোয়াটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, কারো লাগলে দেখে নিতে পারেন। কারো যদি এর মধ্যে কোনো কিছুর সম্বন্ধে জানার প্রয়োজন হয় তাহলে কমেন্ট বক্সে করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল কথার উপর আমল করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।